সুপ্রভাত সকলকে, মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে আর মা ডাকেনি, আমি নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছি। তো ধরপড় করে উঠেছি, মনে হচ্ছিল যে অনেকক্ষণ ঘুমিয়েছি, এবারে ওঠা উচিত। তো উঠেছি, আজকে একটু দেরি করেই উঠেছি আর কি। অন্যদিন একটু তাড়াতাড়ি উঠি, 5 মিনিট কি 10 মিনিট একটু লেট করে উঠেছি আজকে। তো যাই হোক, এখনও ব্রেকফাস্ট কিছুই করিনি, তো এখন ব্লগটা শুরু করলাম। তো আজকে ঘরে বসে গরমটা কম লাগছে, ফ্যানের তলে বসে আর কি কম লাগছে। বাট টেম্পারেচার চেক করলাম, যেটা ব্লগের শুরুতে আমি সব মানে ঘুম থেকে উঠেই মোবাইলটা খুলেই আগে টেম্পারেচার চেক করি যে আজকের টেম্পারেচার কত। কলকাতা এবং মহাস্তলার টেম্পারেচার 37 হচ্ছে আজকের, এখনকার টেম্পারেচার হচ্ছে 37। আর হিউমিডিটি কিন্তু বেশি, কলকাতায় হিউমিডিটি হচ্ছে 54, আর আমাদের এখানে হচ্ছে 58 হিউমিডিটি। তো বাইরে মানুষ যারা বাইরে বেরোয় কাজের জন্য, তারা খুব কষ্ট। যারা বাড়িতে রয়েছে রান্নাবান্না করছে তাদেরও কষ্ট, আমার মতো পাবলিকদের কষ্ট কম। ফ্যানের তলে বসে আছে, হেলায় কাজ করছে, মানে কাজে বসবো আর কি একটু পরেই, তো তাদের কষ্টটা কম। বাট বেশিরভাগ মানুষেরই কষ্টটা কম, মানে বেশি, কম বলছি। এই গরমকাল পড়লে গরমকালে কষ্ট, শীতকালে বললে কষ্ট, ঠান্ডা, কোথায় যাবে মানুষ? অ্যাডজাস্ট তো করতেই হবে। তো ব্যাপারটা না, মানে এক্সট্রিম এত গাছপালা কেটেছে, তার তো একটা এই নেচারের এত ক্ষতি করেছে, তো এটার তো কিছু একটা মাসুল তো গুনতেই হবে না? এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার তো একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আজকে ফুলের ঝুড়ি দেখতে পাচ্ছি না, জানো তো। প্রত্যেক দিন দেখি এখানে ঝুড়ি, আজকে ফুলের প্লাস্টিকটা দেখতে পাচ্ছি না। আর বিছানা তোলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিয়েছি আজকে। তো জানলা বন্ধ আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। বন্ধ, একদম নিট অ্যান্ড ক্লিন বিছানা। কম্পিউটারটা খোলা নেই। আর এখানে মা জামা কাপড় নাইটিগুলো কেচে নিয়েছিল। এখানে আমার আর মার নাইটিগুলো কেচে মেলে দিয়েছিল, আবার শুকিয়েও গেছে, দেখো শুকিয়ে তুলে নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কোনো জামা কাপড় নেই বোধহয়, নাইটিগুলোই রয়েছে। আর মা হঠাৎ দেখেছি মিটার চেক করতে এসেছে। দাদুদের ঘরটা তো দাদুর বাড়িতে গেছে, কারণ কিছুদিনের জন্য মামা এসেছিল, মিটারটা চেক করাতে হবে। সে আবার তালা খুলতে গেছে, এই ব্যাপারটা দাদুর বাড়ি গেছে আর কি, না মামা বাড়ি গেছে এখন। তো নইলে রান্না করছিল। তো যেরকম দিনটা যাবে সেরকমই আমি তোমাদের শেয়ার করবো আজকে। দেখতে থাকো ব্লগটা। ও আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি বেগুনটা আর কুমড়ো কাটা। বেগুন আর কুমড়োর সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কালকে কালকে বল আজকে কখন থেকে 5 থেকে পড়েছো, আমি টেরই পাইনি, আমি ও ঘরে ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তখন টের পেলাম, তখন যখন তুমি লাইট জ্বালালে।
তখন টের পেয়েছি। ওই যখন আমি চা খেলাম তখন আমি বললাম না ঘরে গিয়ে খাই, বাইরেটা দেখি খুব গরম। তার মধ্যে ওই যে বাইরে গেছিলাম মেলতে, কাছাকাছি করলাম, আর সেই জন্য খুব গরম লেগেছিল। ওই জন্য বললাম যে না তাহলে ঘরে খাই, ওই জন্য তখন আলোটা জ্বাল। তো জল খেতে গিয়ে দেখছি বোতলে জল নেই, সেই জন্য বোতলগুলো এখন ভরে নিচ্ছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা আর ডাল হচ্ছে একটা অপূর্ব কম্বিনেশন। এখানে উচ্ছে কুমড়ো বটির জন্য কেটে রেখেছে, এখানে আলু কেটে রেখেছে, আর এই যে মোরলা মাছ, মোরলা, আর এই যে ডাটা। তুমি তাড়াতাড়ি রান্না টান্না সেরে তাড়াতাড়ি ঘরে চলো। একদম। আর বাবা বলছে, কি বলছে? এগুলো সব ওনার জন্য। ওনার খাবার আমাদের বাজার পুরোচ্ছে না, বাজার করছে, বলছে আমার জন্য। আমার জন্য কারণ আছে, কারণটা সেদিনে যে টেস্ট করলো সেই টেস্টে ধরা পড়েছে প্রচন্ড হাই সুগার হয়ে গেছে, জানো? রিপোর্টটা পরে তোমাদের দেখাবো। ওই জন্য বলছে এখন সচেতন হয়েছে, ওই জন্য বলছে এগুলো সব আমার জন্য। আমি বললাম আমরা কি আলাদা? বলছে না এগুলো আমার জন্য। ঠিক আছে, আমরা তাহলে আলাদা তোমার জন্য। ভাত, ডাল, উচ্ছে ভাজা, এখানে বেগুন ভাজা, আর মাছ, কাটাপোনা মাছ। সকালবেলা তোমাদের তো মা বলছিল যে বাবার সুগারের রিপোর্ট এসেছে, তো সুগার খুব বেড়ে গেছে। ফাস্টিং হচ্ছে 246 হচ্ছে ফাস্টিং, আর আরেকটা হচ্ছে 394। তো দুটোই তো হাই, বুঝতেই পারছো। জেনেক্স থেকে করিয়েছে, তা এখন তার হুঁশ ফিরেছে যে আমাকে কমাতে হবে, রেস্ট্রিকশন মানতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমি কালকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খুব টেনশন করো? তখন বলছে হ্যাঁ আমি তো খুব টেনশন করি, এটা টেনশন থেকে হয়েছে। আর আমি তোমার এত টেনশন কিসে? আমার অনেক টেনশন, এসব বলছিল কালকে। আর টেনশন থেকে এত সুগার বাড়েনি, তো এইসব বলছিল আর কি। তোমাদের তো রেঞ্জটা বললামই, নর্মালের থেকে অনেকটাই হাই। তো এখন তো রেস্ট্রিকশনে বাবাকে থাকতে হবে। মোটামুটি তোমাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করি। আজকে রিপোর্টটা হয়েছে সেটাও শেয়ার করলাম। আর গরম পড়ছে তার মধ্যেই কোথাও বেরোই না, ঘরেই থাকি, তার মধ্যেও গরম গোটা বেরোচ্ছে আমার, কি বলবো তোমাদের। তো এই বলেই আজকে ভিডিওটা, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।